গ্রীষ্মকালের সবজি মানেই কিন্তু পেট ঠান্ডা করা সবজি। এই যে ধরুন ঝিঙে, পটল, সজনের ডাঁটা এসব সবই কিন্তু পেট ঠান্ডা করা সবজি। আর যখনই আপনার পেট ঠান্ডা থাকবে মাথাটাও সবসময় তাহলে ঠান্ডা। মাছ রান্না করছি, রুই মাছ সবজি দিয়ে। গ্রীষ্মকালের সবজি দিয়ে মাছ করব না, এটা হতে পারে না। তবে রুই মাছটা কিন্তু বেশি বড় হলে ভালো লাগবে না। এই ধরুন এই যে কাদাপেটি একসাথে হবে। আর আজ একটু ইচ্ছে করে লেজটাও নিয়েছি। লেজটাও কিন্তু খেতে ভালো লাগে পাতলা ঝোলে। ও ভালো কথা, আজ কিন্তু সবজি দিয়ে পাতলা ঝোল করব। আর মাছ তো লবণ হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। মরিচের গুঁড়োটা দিলে হয় কি, এই যে মাছের মধ্যে একটু ঝাল ঝাল লবণ লবণ এই ভাবটা ভালো লাগে। মাছটা ধাপে ধাপে ভেজে নিতে হবে। সব কটা মাছ একেবারে দিয়ে দিলে কিন্তু কড়াইতে আটকে যাবে। আর অবশ্যই তো মাছ ভাজার আগে আমরা সবাই জানি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তেল দিলে দেখবেন যখন ধোঁয়া উঠছে, মোটেও কিন্তু হাত দিয়ে দেখবেন না যে তেলটা গরম হয়েছে কিনা। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলেই দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আমি আজকে মাছটা যেহেতু পাতলা ঝোল করব এই গ্রীষ্মের সবজি দিয়ে, এই জন্য আমি তেলে পাঁচফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা কয়েকটা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো যখন ফুটবে, যখন আপনার ভয় লাগবে, তখনই বুঝতে পারবেন এবার কিন্তু আপনার সবজি দেওয়ার সময় হয়ে গেছে। তবে সব সবজিগুলো দিয়ে দিবেন না কিন্তু, পেট ঠান্ডা করা সবজিটা পরে দিতে হবে। আগে দিতে হবে আলু। আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর জল বের হবে যে সবজিগুলো দিয়ে, সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ এগুলো থেকে প্রায় জল বের হয়। আর যখনই জল বের হয় তখন সেটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর সবজিগুলো কিন্তু একটু ভেজে নেওয়ার পরে, মানে ওই যে জলটা শুকিয়ে যাওয়ার পরেই আমি মশলা দিয়ে দিয়েছি। এই ধরনের ঝোলে কিন্তু খুব একটা বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। ওই দিয়েছি একটু জিরে বাটা, আদা বাটা আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। আমার আবার বর মহাশয় ঝাল ছাড়া মুখে রুচবে না এই পাতলা ঝোল, কিন্তু আমার আবার এই ঝোল দিয়ে ভাত খেতে এই গরমের দিনে বেশ ভালো লাগে। যাই হোক, প্রচুর কথাই বলে দিলাম কিন্তু। মশলাগুলো কিন্তু কষানো হয়ে যাওয়ার পরে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে বেশ একটু ঝোল ঝোল করে রাখবো। আর যখন ঝোলটা ফুটে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু মাছগুলো দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যাই হোক, আমার তো মাছের ঝোল রান্না হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, ভাত খেতে হবে। এত বেশি বেলা করলে চলবে না। এভাবে পাতলা মাছের ঝোল দিয়ে একটু ভাত মেখে খান না দুপুরবেলা, দেখেন কি সুন্দর লাগে। ও আচ্ছা, ভালো কথা। আমার পেজটিকে কিন্তু লাইক কমেন্ট ফলো শেয়ার দিতে মোটেও ভুলবেন না। আর সাথে আমার ইউটিউব চ্যানেলটিকেও ফলো করে দিবেন সবাই। সবাইকে ধন্যবাদ।